নমস্কার বন্ধুরা, তালের সিজনে আবারও হাজির হয়েছি একটা তালের অপূর্ব অসাধারণ রেসিপি নিয়ে। তালের পায়েস। চাল আর দুধ দিয়ে পায়েস তো আমরা অনেক বানিয়ে খেয়েছি। একবার এইভাবে তালের পায়েস বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে এর স্বাদ। একবার বানালে মনে হবে যেন এর স্বাদ সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে। বানানোটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। যা যা উপকরণ এই পায়েস তৈরিতে লাগবে সেগুলো সবই আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যাবে। শুধু কি কি উপকরণ কতটা পরিমাণে দিতে হবে সেগুলোই একটু আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি। তো পায়েস বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে এরকম একটা চওড়া মুখওয়ালা পাত্র, যার তলাটা একটু মোটা হবে, যাতে পায়েস তৈরি করতে গেলে তলায় চট করে এটি লেগে না যায়। এখন পায়েসের জন্য যে দুধটা আমি নেব সেটা নিয়ে নিচ্ছি মোট 1 লিটার নর্মাল কাউ মিল্ক। আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন। এটাকে ভালোভাবে একবার ফুটিয়ে নেব। অন্যদিকে চলে যাচ্ছি কতটা চাল নেব সেই পরিমাণের দিকে। পায়েস বানানোর জন্য দুধ আর চালের রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। 1 লিটার দুধের জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল, আর খুব সহজভাবে বলতে গেলে 2 মুঠো গোবিন্দভোগ চাল। ভালোভাবে একবার এটিকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এটিকে জলে ভিজিয়ে অনেকক্ষণ রাখার কিন্তু কোনো দরকার পড়বে না। অন্যদিকে দেখুন দুধটা কিন্তু আমার একবার ভালোভাবে ফুটে উঠেছে। দুধ যখন এইভাবে একবার খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা ধুয়ে রাখা চালটাকে ছেড়ে দেবো দুধের মধ্যে সিদ্ধ করার জন্য। তো দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা মিশিয়ে নেওয়ার পরে একটু হাতা দিয়ে এভাবে নাড়িয়ে নেবেন, কারণ অনেক সময় চালটা তলায় গিয়ে বসে যায়। নাড়িয়ে নিলে সম্পূর্ণ দুধের মধ্যে এটা মিশে যাবে। এখন চাল আর দুধ ভালোভাবে ফোটাতে হবে যাতে সম্পূর্ণভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। আর এই সময়ই ভালো গন্ধের জন্য পায়েসে আমরা দিয়ে দেবো 3টে তেজপাতা আর 3 থেকে 4টে গোটা এলাচ একটু সামান্য ভেঙে। তাতে আমাদের দুধ যখন ফুটতে থাকবে সম্পূর্ণ পায়েসের মধ্যে এলাচ আর তেজপাতার গন্ধ খুব ভালোভাবে প্রবেশ করবে। পায়েস বানানোর সময় অবশ্যই আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে চাল যখন পুরোপুরি সিদ্ধ না হবে তার আগে কিন্তু মিষ্টি দেব না, তাহলে চাল সিদ্ধ হতে দেরি হবে। দেখুন দুধটা আমার অনেকক্ষণ ফুটেছে, তাতে কি হয়েছে দুধের পরিমাণও কমে গেছে, চালগুলো অনেকটা ফুলে উঠেছে আর সিদ্ধটাও বেশ সুন্দর হচ্ছে। এখন আমি যে এলাচগুলো দিয়েছিলাম দুধের মধ্যে সেগুলোকে একটু তুলে নিচ্ছি, যাতে খাওয়ার সময় যখন আমরা পায়েসটা খাবো এলাচগুলো মুখে না পড়ে, তাহলে খাবার আনন্দটাই চলে যায়। মাঝে মাঝে এইভাবে একটু কড়াইয়ের ধারটাকে চেঁচে নিচ্ছি যাতে সরগুলো পায়েসের মধ্যে মিশে যায়। চালটা চেক করে নিচ্ছি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন চলুন দিয়ে দিই আমাদের পায়েস তৈরি করার বাকি উপকরণগুলো। তো এখন এখানে আমি পায়েসের মধ্যে মিশিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ। আর এবার দেবো সবথেকে গুরুত্বপূর্ণ আইটেম আজকের, সেটা হচ্ছে তালের মাড়ি বা তালের পাল্প। বেশ ঘন তালের পাল্প 1 বাটি নিয়েছি, তবে পুরোটাই দেবো না, অল্প অল্প করে মেশাবো পায়েসের মধ্যে, হাতা দিয়ে এভাবে নাড়তে থাকবো। তাতে কি হবে, তালের পাল্পটা খুব সুন্দরভাবে পায়েসে সমানভাবে মিশে যাবে। তালের পাল্প প্রথমে এক গাদা না দিতে এই কারণেই বলছি, কারণ তালের পাল্প দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পায়েসটা খুব ঘন হতে থাকে। তো সেই জন্য আমাদেরকে অল্প অল্প করে মেশাতে হবে আর দেখতে হবে যে কতটা ঘনত্বের এটা দাঁড়াচ্ছে। আমি ফাইনালি কতটা ঘনত্বের এটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, এই যে 1 বাটি পাল্প আমি নিয়েছিলাম তার 1/4 বাটি কিন্তু আমি দিইনি, বাকি 3/4 পার্ট দিয়েছি। দেখুন এটা শেষ পার্ট যেটা দিয়ে দিলাম। এবার আমি আপনাকে ফাইনাল ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এতটা ঘন যখন এটা হয়ে যাবে তখনই কিন্তু আর দেবেন না তালের পাল্প, কারণ এটা যখন ঠান্ডা হবে পায়েসটা তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন চলুন আমরা আর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টির জন্য এখানে যে চিনিটা আমি দিলাম সেটা আমি মোট 1 কাপ দিয়েছি। প্রথমে 1/3 কাপ মেজারিংয়ে যে কাপটা নিয়েছি তার 2 বার দিলাম, শেষে অবশ্য আরও 1/3 কাপ দিয়েছিলাম। তো চিনির পরিমাণটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে। দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, এরকম ফ্রেশ নারকেল কোড়া অবশ্যই দেবেন তালের পায়েসে, কারণ তাল আর নারকেলের কম্বিনেশন কিন্তু অসাধারণ। সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি, যে কোনো মিষ্টি রান্নায় এই লবণ স্বাদটাকে একেবারে ব্যালেন্স করে দেয়। লাস্টে আরও একটু 1/3 কাপ চিনি আমি মিশিয়েছিলাম, তাতে আমার মনে হচ্ছে একেবারে পারফেক্ট। আপনারা দেখে নেবেন যে আপনাদের যে তালের পাল্পটা ইউজ করছেন সেটা কতটা মিষ্টি, তার উপরেও কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে। ফাইনালি আমাদের তালের পায়েস একেবারে তৈরি হয়ে গেছে। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা রাখতে হবে। আর এবার যখন পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা, তখন উপর থেকে নারকেল কোড়া আর কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করলে দেখতে অসাধারণ লাগবে। আজকের এই তালের পায়েস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবার অনুরোধ করলাম। আর অনুরোধ করলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পায়েসটিকে আমি তুলেও আপনাদের দেখাই যে কতটা অসাধারণ
এটি দেখতেও হয় একেবারে ক্ষীরের মতন, মুখে দিলে এর স্বাদ কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আর দেরি নয়, চটপট বানিয়ে নিন তালের পায়েস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।